শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য আমরা আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের দয়ার মেহেরবানি। কতজন এই এক সপ্তাহের মাঝে চির বিদায় নিয়ে চলে গেছে, আরো কতজন এই এক সপ্তাহের মাঝে সুস্থ ছিল, অসুস্থ হয়ে মেডিকেলে আছে, আরো কতজন ঘর বাড়িতে পড়ে আছে, আরো কতজন গত সপ্তাহে নামাজ পড়তে আসছিল কিন্তু আজকে তারা আসতেই পারবে না, ব্যস্ততার কারণে। এজন্য নেক কাজের তৌফিক পাওয়ার পরে বান্দা ওটার শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমাদের মাঝে এমন হয়ে গেছে যে আমাদের মাঝে এখন নেক কাজের প্রতি শুকরিয়া আদায় করা, নেক কাজটাকে কোনো কাজেই মনে করি না আমরা। বর্তমান যুগে নেক কাজকে কাজেই মনে করা হয় না। আমাদের কাছে প্রত্যেকটা কাজ একরকম হয়ে গেছে। কোরআনে কারীম থেকে একখানা সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, যেই অংশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলা শিরিককারীদেরকে কখনোই ক্ষমা করবেন না, কখনোই মাফ করেন না, করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন যারা শিরিক করে আমি তাদেরকে মাফ করি না, করব না। শিরিককারীদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করব না, শিরিককারীদের কোনো ক্ষমা নাই। وَيَغْفِرُ مَا دُونَكَ لِمَن يَشَاءُ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ বলেন যে শিরিক ব্যতীত যত ধরনের গুনাহ রয়েছে, যত প্রকার গুনাহ রয়েছে, সকল প্রকার গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক করনেওয়ালাকে আমি আল্লাহ কখনোই মাফ করব না। শিরিক মানে অংশীদারিত্ব, শিরিক করা মানে আল্লাহর সাথে কাউকে শরীক বানানো। আল্লাহ এক নয়, আল্লাহ একাধিক। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহর স্ত্রী সন্তান আছে, অথবা এই কাজটা আল্লাহ করে না, এই কাজটা অমুকে করছে, এই যে এটাকে বলা হয় শিরিক। শিরিককারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন যে শিরিক ব্যতীত যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব, তবে শিরিককারীকে আমি কখনোই ক্ষমা করব না। এই কথাটা আমরা সহজভাবে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিলেও সহজে বুঝতে পারি। শিরিককারীকে ক্ষমা আল্লাহ তাআলা করবেন না, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে আরো বলেন শিরিক ব্যাপারে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিককারী সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ বলেন শিরিককারী সবচেয়ে বড় অপরাধী। শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবে না, শিরিককারী সবচেয়ে বড় অপরাধী। শিরিক করাটাকে আল্লাহ তো পছন্দ করেই না, আমরা দুনিয়ার মানুষেরাও শিরিক করাকে পছন্দ করি না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সবাই ওনার নাম জানি, চিনি। অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। আর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শরীর ভালো ছিল না, তো যার কারণে উনি ঘরের ছাদের উপরে উঠা কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো ঘরের ছাদে উঠে কোরআন তেলাওয়াত করে সময়কে নষ্ট করতেছে না। ছাদ থেকে হঠাৎ করে শোনা যায় একজন মহিলা চিল্লাচিল্লি করতেছে, চেঁচামেচি করতেছে।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন যে এটা কোন মহিলা এত জোরে চিল্লাচিল্লি করতেছে, গালিগালাজ করতেছে। তো ভালো করে লক্ষ্য করে দেখলেন যে তার পাশের বাড়িতে যে বসবাস করে স্বামী স্ত্রী, এরা হইল ধূপা আর ধূপি। ধূপা আর ধূপি। তো ধূপার স্ত্রী ধূপি ধূপাকে গালিগালাজ করতেছে, খুব জোরে গালিগালাজ করতেছে। প্রথমে বুঝতে পারলেন যে প্রথমে ভাবলেন যে মনে হয় উনাকে গালিগালাজ করতেছে। তো ভাবতেছে না, উনাকে না, বাস্তবে উনি উনার স্বামীকে গালিগালাজ করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া মনোযোগ দিয়া শোনা শুরু করলেন, কি গালি দেয়, কেন গালি দেয়। তো ধূপার স্ত্রী ধূপি অনেক গালিগালাজ করার পরে বলতেছে, দেখো তোমার বাড়িতে আমি বিয়ে হয়ে আসার পর থেকে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। তোমার পরিবারে আমি থাকার কারণে, তোমার সংসারে থাকার কারণে জীবনে কোনোদিন ভালো কাপড়ের আশা করি নাই, আমি ভালো কোনো খাবারের আশা করি নাই, উন্নত মানের পোশাক ব্যবহার আমি করি নাই। তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই। ভালো মানের তুমি বাড়ি ঘর করতে পারো নাই, তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই। তোমার বাড়িতে আমি দিনের পর দিন না খায়া সংসার করে আমার জীবন অতিবাহিত করতেছি, তারপরেও আমার কোনো ব্যথা নাই, আমার কোনো দুঃখ নাই। আমি সব কষ্ট তোমার বাড়িতে থাইকা মাইনা নিছি, মাইনা নিব। তবে একটা কথা, বলে কি, বলে কথা হলে ওইটাই, আমি থাকাকালীন তুমি দ্বিতীয় স্ত্রী আনতে পারবা না। আমি থাকাকালীন তুমি দ্বিতীয় স্ত্রী আনতে পারবা না। যদি তুমি দ্বিতীয় স্ত্রী আনো তাহলে আমি তোমার ঘরে এক মুহূর্তের জন্য আর থাকবো না। এটা ছিল ধূপির ভাষ্য। সে বলতেছে, সকল কষ্টই আমি সহ্য করলাম, সকল কষ্ট সহ্য করে যাব, তবে আমি থাকাকালীন তুমি দ্বিতীয় কোন স্ত্রী আনতে পারবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত লম্বা আলোচনা শোনার পরে যখন বুঝতে পারলেন যে এটা তো অন্য কোনো বিষয় না, এটা তো পারিবারিক বিষয়, তার স্বামী চাইতেছে আরেকটা বিবাহ করার জন্য, আর স্ত্রী বলতেছে এত কষ্ট সহ্য করছি, সামনেও কষ্ট সহ্য করব, তবে তুমি যদি আরেক স্ত্রী নিয়ে আসো, আমি থাকাকালীন আমি আর তোমার ঘরে এক মিনিটও থাকবো না। স্ত্রী চায় না কখনোই তার সঙ্গী আরেকজন হোক, তার সাথে আরেকজন হোক, শরীক হোক। এক স্বামীর স্ত্রী দুইজন হোক, এটা কোন স্ত্রী চায় না। তার অংশের মধ্যে সে ভাগ চায় না, শরীক চায় না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, হায় রে, দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন মহিলা একজন স্বামীর ব্যাপারে আরেকজন মহিলাকে তার সাথে জড়িত করতে চায় না, স্বামীর ভাগটাকে সে আরেকজন মহিলাকে দিতে চায় না, তার সাথে অংশীদার কেউ শরীক হোক এটা পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে এত গালিগালাজ করতো না। বলছে যদি আরেকজন স্ত্রী আনে তো এক মুহূর্ত ওই স্বামীর বাড়িতে থাকবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের এই দুইজনের ঝগড়া থেকে আমি বুঝতে পারলাম যে এরা শরীক করতে চাইছিল, শরীক করতে দিবে না। স্ত্রী শরীক করাটাকে পছন্দই করে না। দুনিয়ার মানুষ যদি শরীক করাকে পছন্দ না করে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালন করে করে এই পর্যন্ত নিয়ে আসছে, যে আল্লাহ তাআলা প্রতিটা বিপদে আমাদেরকে হেফাজত করছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে আর দুঃখে রাখছে, যে আল্লাহ সব সময় আমাকে ভালো রাখছে, আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাইতে পারতো, আল্লাহ চাইলে আমাকে বোবা বানাইতে পারতো, আল্লাহ চাইলে আমার হাত একটা দিতে পারতো, আল্লাহ চাইলে আমার পা দুইটাই না দিতে পারতো, আল্লাহ চাইলে আমাকে একেবারে বধির বানাইয়া দিতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা সব দিকে আমাদেরকে ভালো রেখেছেন। ওই আল্লাহ তাআলার সাথে শরীক করব, শিরিক করব, এটা আল্লাহ তাআলা কেমনে মাইনে নিতে পারে বলেন? ওই আল্লাহ তাআলার সাথে শিরিক করব, এটা আল্লাহ তাআলা কেমনে মাইনে নিবে? দুনিয়ার মানুষ কিছুই না, বড় হয়েছে, বাবা বিয়ে দিছে, তারপরে সংসারে আসছে, 20 বছর বয়সে সংসারে আসছে,
সংসার কত বছরে করবে? সামান্য দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি, এর মাঝেও কেউ শিরিক চায় না, শরীক চায় না, অংশীদার চায় না। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে রূহের জগৎ থেকে দুনিয়াতে পাঠাইছে, মায়ের গর্ভে কতদিন রাখছে, তারপরে দুনিয়াতে আনছে। আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার পরিচালনার জন্য সময়ে সময়ে, দিনে রাত্রে, সকালে বিকালে ফেরেশতা লাগায় রাখছে অগণিত। আল্লাহ তাআলা আমার খেদমতের জন্য সারা দুনিয়া বানাইছে। আল্লাহ সারা দুনিয়ার সবকিছু আমার আপনার খেদমতের জন্য বানাইছে। ওই আল্লাহ তাআলা যদি আমি শিরিক করি, আল্লাহ তাআলা কেমনে মাফ করবে বলেন? ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরিককারীকে কখনোই ক্ষমা করতে পারবো না, করবো না। শিরিককারীকে আমি ক্ষমা করার প্রশ্নই আসে না, যে এত কিছু আমি করলাম, ওই বান্দা আমার সাথে শিরিক করলো। তবে হ্যাঁ, শিরিককারী ব্যতীত যত গুনাহ করছে, সে জিনার কাজ করছে, বেদাত করছে, কুসংস্কার করছে, যত ধরনের খারাপ খারাপ কাজ করছে, আমি আল্লাহ তাআলা যদি চাই তারে মাফ করে দিতে পারি। তবে শিরিককারী নয়, শিরিককারীকে নয়। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। এজন্য প্রতিটা মানুষের জন্য, যারা আমরা জানি না শিরিক কারে কয়, যারা আমরা জানি না বেদাত কারে কয়, যারা আমরা জানি না কুসংস্কার কারে কয়, যারা আমরা জানি না কবিরা গুনাহ কাকে বলে, আর যারা আমরা জানি না সগীরা গুনাহ কারে বলে, কোন প্রকার গুনাহ কি আমরা যারা জানি না, আমাদের জন্য করণীয় হইল প্রতিদিন সকালে একবার তওবা করতে হবে, প্রতিদিন বিকালে একবার তওবা করতে হবে। সকাল বিকাল যদি তওবা করি তো আমার ঈমান ঠিক থাকবে, অন্যথায় আমার ঈমান কখন বাইর হয়ে যাবে আমি নিজেও জানবো না। সুতরাং আমাদের তওবার উপরে থাকতে হবে। শিরিক কাকে বলে, কোন কাজ কেমনে করলে শিরিক হয়ে যায়, এটা আমাকে জানতে হবে। শিরিক থেকে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছেন শিরিককারীকে ক্ষমা করবে না। আল্লাহ বলেন শিরিককারীরা সবচেয়ে বড় অপরাধী। সুতরাং শিরিককারীর ক্ষমা হবে না। শিরিক ব্যতীত অন্যদেরকে আল্লাহ ক্ষমা করবে। অন্য গুনাহ করছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কিন্তু ডাইরেক্ট বটা দিয়া দিছে, শিরিককারী মাফ হবে না, এখানে কোনো দরখাস্তই চলবে না। সুতরাং আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমরা কথায় কথায় অনেক সময় চলে আসে এমন কথা, যে কথাটা শিরিকের পর্যায়ে চলে যায়, বলে এই কাজটা আমি করছি, আমি না হইলে এই কাজটা হইতই না। আমরা বলি না এমন, আমি না হইলে এই কাজটা হইতই না, আমি না থাকলে আমার সংসার চলবে না, বলি না আমরা এটা বলি। আমি না থাকলে আমার সংসার চলবে না। কেমনে চলবে আমার সংসার? আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের স্ত্রী সন্তানের বিশ্বাস হয়ে গেছে যে আমার এই পরিবারের লোকটা যদি না থাকে সংসারটা চলবে না। কারণ আমি যে প্রতিদিন কামাই করে আনি আর খাওয়াই, তাদের বিশ্বাস ভরসা হয়ে গেছে আমার প্রতি, আমার চাকরির প্রতি, আমার কর্মের প্রতি তাদের বিশ্বাস হয়েছে, ভরসা হয়েছে। কিন্তু আল্লাহ যে খাওয়ায়, ওই আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস নাই। আপনি একবার গিয়ে ঘরে গিয়ে ছুটি নেন না, গিয়া বলেন আমি 10 দিনের জন্য আমি একটু ঢাকা যাবো। কেন? বলে ঘুরতে যাবো, অনেকগুলো বন্ধু বান্ধব আছে, বহুদিন থেকে যাই না, একটু যাবো ওই জায়গায় ঘুরে ফিরে আসি। 10 দিনের ছুটি কি বুঝেন? কয় ঘন্টা ছুটি পাইবেন? 10 মিনিটেরও ছুটি দিবে, 10 মিনিট। 10 ঘন্টা না, 10 দিন না, 10 মিনিটেরও ছুটি দিবে না। কারণ তাদের বিশ্বাস যদি চলে যায় লোকটা আমার সংসার চলবে না। 1 মাসের ছুটি নেন না, এত বছর সংসার করছেন, এবার 1 মাসের ছুটি নেন। 1 মাস আপনি আপনার মন মতো চালান না, বাইরে ঘুরে ফিরে কাটান না, স্ত্রী সন্তান ছাড়া। ছুটি দিবে বলেন? ছুটি দিবে? কখনোই ছুটি দিবে না। কারণ তাদের বিশ্বাস ভরসা, এই স্বামী আমাদেরকে চালায়, সন্তানের ভরসা হয়ে গেছে, বাবা চাকরি করে আমাদেরকে চালায়, বাবা ব্যবসা করে আমাদের সংসার চালায়, বাবা কাজকর্ম করে সংসার চালায়। বাবা চালায় না আল্লাহ চালায়? বলেন কে চালায়? এই জিনিসগুলা ঘরে বুঝাইতে হবে। প্রত্যেকের অন্তরে শিরিক দিয়ে ভরে আছে। এই জন্য যদি কাউকে বলা হয় আল্লাহ রাস্তায় যান সফরে, আমি কেমনে যাবো, আমার সংসার কেমনে চলবে? আমি কেমনে যাবো, আমার সংসার কেমনে চলবে? সাহস পায় না। সংসার আমি চালাই বলেন না আল্লাহ চালায়? আমার মাধ্যমে চালায় আল্লাহ, আমি না, চালায় আল্লাহ আমার মাধ্যমে। তবে আল্লাহ চাইলে আমার মাধ্যম ছাড়া আরেকজনের মাধ্যমে চালাইতে পারে।
পারে কিনা বলেন? আমি যখন থাকবো না তো মাধ্যম আরেকজন আল্লাহ বানাবে, সেও যখন থাকবে না মাধ্যম আরেকজন আল্লাহ বানাবে। তো মাধ্যম আল্লাহ মাধ্যমে চালাবে। আমি না থাকলে যে হবে না, আমি যে আমার সংসার চালাই এটা আমি ততদিন বুঝবো না যতদিন আমি না মরবো। আমি চালাই না আমার সংসার, এটা তখনই বুঝে আসবে যখন আমি মরবো তখন। অথবা আমি বিছানায় পড়ে যাব অসুস্থ হইয়া, তখন বুঝতে পারবো। ঢাকা বিশ্ব ইজতেমা হইতেছে, মুসলমানদের সবার যাওয়া দরকার, কিন্তু গিয়া বলেন সবারই সময় নাই। সবাই কি নাই বলেন? সময় নাই। কাহিনী কি? কাহিনী একটাই, ওই যে সংসার। কথা বলেন, কথা বল নাকি? আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি? তাহলে এই শিরিক গুলা আপনার আমার অন্তর থেকে শিরিক বাহির করতে হবে। স্ত্রী সন্তানের দিল থেকে শিরিক গুলা বাহির করতে হবে। তাদের ভরসা আমার প্রতি নয়, ভরসা হইতে হবে আল্লাহর প্রতি। এটা শিরিক। আমার স্বামী আমার খাওয়ায়, আমার স্বামী আমার ভালো ভালো পোশাক দেয়, আমার স্বামী আমাকে অনেক সুখে রাখছে। সন্তানের কথা, আমার বাবা ভালো ভালো টাকা দেয়, অনেক টাকা পয়সা আমার পকেট খরচ দেয়, আমার বাবা আমার মোবাইল কিনে দিছে, ভালো ভালো জিনিস দেয়। সবার বিশ্বাসের মধ্যে শিরিক দিয়ে ভরপুর। কে চালাবে বলেন? চালানোর মালিক কে? আল্লাহ তাআলা। সুখে রাখার মালিক আল্লাহ তাআলা, দুঃখে রাখার মালিক আল্লাহ তাআলা। তার প্রমাণ বলে আমি থাকার পরেও আমার সংসারে দুঃখ আসে, আমি থাকার পরে আমার সংসারে সুখ আসে না। তার মানে কি? সুখ দুঃখের মালিক আমি না, সুখ দুঃখের মালিক কে? আল্লাহ তাআলা। কারণ যদি আমি হইতাম তো আমি সংসারে থাকলে আমার সংসারে কখনো অসুখ অথবা কোনো বিপদ আপদ দুঃখ আসতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার সংসারে শুধু আমার মাধ্যমে আল্লাহ চালাইতেছে। যতদিন আল্লাহ পছন্দ করবে ততদিন আমার মাধ্যমে আমার সংসারটা চালাবে। যখন আল্লাহ আমাকেও পছন্দ করবে না, তখন আমাকে এই মাধ্যম থেকে সরাইয়া আরেকজন মাধ্যম আল্লাহ তাআলা নিয়ে। সুতরাং শিরিক করা যাবে না, শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এই শিরিক ধারণাগুলা আপনার আমার অন্তর থেকে বাহির করতে হইলে ইবাদতের অন্য আল্লাহ পাকের বরত্বর কথা বেশি বেশি বলতে হবে। যদি আল্লাহ পাকের, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আমাকে চলায়, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে, আল্লাহ চাইলে আজকে খাইছি তো হজম হবে, আল্লাহ না চাইলে আমার হজম হবে না। কথা বলেন? এই কথাগুলা যদি আমি বারবার বলি, আল্লাহর বরত্ব নিয়ে কথা বলতে থাকি, তো এক সময় আমার অন্তর থেকে শিরিক গুলা বাইর হবে, অন্যথায় কখনোই শিরিক বাইর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক যত ধরনের কাজ রয়েছে সকল শিরিক পূর্ণ কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।